হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। কেউ স্কিপ করবেন না, সবাই দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পুজোর আয়োজন চলছে। তো এখানে পুজোর জন্য সব ধরনের ফল কেটে রাখা হয়েছে। শসা, আঙুর, আম, আনারস, কলা, আখ। আর এই যে দেখুন এখানে কলা পাতায় সাজানো হয়েছে। দেখুন সিঁদুর দিয়ে এখানে ফুল রাখা হয়েছে। তো আমাদের কাকিমণিদের ঘরে পুজো হচ্ছিল, তো আমরা সবাই মিলে পুজো করেছি উপোস থেকে। এখানে দিদির মেয়ে ভোগ সাজাচ্ছে, তো চেহারা দেখাতে চাইছিল না, তাই এমনি তুলেছি। তো এখানে ভোগ সাজাচ্ছে দেখুন। সবাই মিলে হাতে হাতে কাজ করেছি, খুবই ভালো লেগেছে। তো এইদিকে বৌদি ভাই সাজাচ্ছে ঠাকুর ঘরে। সাজানো শুরু করে দিয়েছে। তো এদিকে আমি একটা কাঁঠাল কেটেছি। কাঁঠালটা দেখতে ভেতরটা অনেকটা লাল লাল, খুব সুন্দর লাগছিল। এই যে দেখুন এখানে রাখছি, কালারটা খুব সুন্দর লাগছিল, তাই আপনাদেরকে দেখালাম। আর এইদিকে বৌদি ভাইয়েরও সাজানো কমপ্লিট। এই যে দেখুন মা বিপত্তারিণীকে মালা দিয়েছে, সব কিছু সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। এই যে দেখুন সব রেডি, এখন শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষায় আছে। তো ওই দিকেও ভোগ সাজানো কমপ্লিট, দেখুন সুন্দর করে সাজিয়েছে। তো পুরোহিত মশাই এসে গেছেন, পুরোহিত মশাই এসে পুজোয় বসে গেছেন। তো পুজো হচ্ছে। তো আপনাদের বিপত্তারিণী ব্রতে কী কী নিয়ম জানাবেন। তো আমাদের পুজোতে তো নিয়ম হচ্ছে 13টা পান সুপারি, তারপর হচ্ছে গিয়ে তেল, সিঁদুর, লাল ধাগা 13টা, আর হচ্ছে সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা, এগুলো লাগে। 13 রকমের ফল লাগে। সবাই মিলে একসাথে পুজো করার মজাটাই আলাদা। তো এখানে খিচুড়ি পায়েস করা হয়েছে ঠাকুরের জন্য। এটা আমার কাকিমণি করেছেন। কাকিমণি খুব ভালো পায়েস করে, খিচুড়ি করে। তো ভিডিওটি দিতে আমার একটু লেট হয়ে গেছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবার কাছে একটাই অনুরোধ, ছোট্ট একটা ভিডিও, সবাই দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো আপনাদের বিপত্তারিণী পুজোর কী কী নিয়ম আছে তো শেয়ার করবেন, ভালো লাগবে। তো পুজো শেষে আমরা সবাই মিলে অঞ্জলি নিয়েছিলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ঠিকভাবে ভিডিও করার লোক ছিল না, এক হাতে করা যাচ্ছিল না, তাই আর আপনাদের দেখানো হয়নি। আমাদের আবার একটা নিয়ম আছে, পুজো শেষ করে একটা কলা পাতায় ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা, তারপর এখানে যা পুজোর প্রসাদ দেওয়া হয়েছে ওখান থেকে একটু প্রসাদ, তেল, সিঁদুর সব নিয়ে একটা কলা পাতায় না বিসর্জন দেওয়া হয়। বিসর্জন বলতে ভাসানো হয় জলে, যে কোনো জলাশয়ে। তো আমরা দেখুন অঞ্জলি নেওয়ার জন্য রেডি। তো এখানে দেখুন আমার বৌদি ভাই, এটা হচ্ছে আমার বৌদি ভাই। তো পুজো প্রায় শেষের পথে। তো পুজো শেষ করে আমরা যাব ভাসাতে। এই যে দেখুন এখানে সব নেওয়া হয়ে গেছে। অনেক কষ্টে পুকুরটায় নামতে হয়েছে, চারদিকে জঙ্গল হয়ে গেছে, নামতে খুব কষ্ট হচ্ছিল। তো বৌদি ভাই নেমে এখানে দেখুন ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো জলে তেল, সিঁদুর দিয়ে একটা কলা পাতায় ফুল, দুব্বা, তুলসী, তারপর হচ্ছে কি প্রসাদ সব নিয়ে জলে ভাসিয়ে দেবে। এটাই হচ্ছে নিয়ম আমাদের। এই যে দেখুন জলে দিয়ে দিচ্ছে।
কারণ নিচে আর নামা যাচ্ছে না। তো ভাসিয়ে দিয়ে আমরা বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে যে দেখুন প্রসাদ খেতে বসে গেলাম। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর অবশ্যই বেল আইকন ক্লিক করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।